আজ দুপুরবেলা এই অভিজাত বহুতল আবাসনে এক নৃশংস ঘটনা ঘটে গেছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী অনিলের সাহার দেহ পাওয়া যায় তার নিজেরই শোয়ার ঘরে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা। পুলিশ এখানে পৌঁছে গেছে। ঠিক আছে, আমি পরে ফোনে কথা বলে নেব। আপনারা থাকতে কিভাবে এই ঘটনা ঘটে যেতে পারে, তাও এই খাস কলকাতার বুকে? কিছু জানা গেল কে বা কারা এই খুনটা করেছে? ওনার পরিবারের লোকজন কি বলছে? প্লিজ আপনার ধৈর্য রাখুন। পুলিশ নিজের কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে এটা খুনের ঘটনা বলেই ধরা হচ্ছে। ওনার স্ত্রী ওনার বাড়িতে ছিলেন না, ওনার এক আত্মীয়র বাড়িতে গেছিলেন এক বিয়ে উপলক্ষে। ওনার মেয়ে মুম্বাইতে থাকে, দুজনকেই খবর দেওয়া হয়েছে। কিছু জানা গেল কে বা কারা এর সাথে জড়িত? তদন্ত সবে শুরু হয়েছে, এখনই বিস্তারিতভাবে কিছু বলা যাবে না। আমরা যেমন রিপোর্ট পাবো তেমনই আপনাদের জানাবো। তবে হ্যাঁ, অপরাধী শীঘ্রই ধরা পড়বে। ওকে, থ্যাংক ইউ। যান, দেখুন জায়গা খালি করুন। দেখি জায়গা খালি করুন। আচ্ছা, এই মিতালি দাস ঠিক কতদিন ধরে আপনাদের বাড়িতে কাজ করছিল? তা প্রায় বছরখানেক হবে। ও কি সবসময় এখানেই থাকতো, নাকি একটা নির্দিষ্ট সময়ে এখানে ও আসতো? সকাল 8টা নাগাদ আসতো আর সন্ধে 6টা নাগাদ বেরিয়ে যেত। এর আগে কোথায় কাজ করতো সেই বিষয়ে কিছু বলেছিল আপনাকে? বলেছিল ও আগে কখনো কোনো বাড়িতে কাজ করেনি। ওর স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর ওর চাকরিটা চলে যায়। ট্রিটমেন্টের খরচার জন্য বাধ্য হয়ে এই কাজটা করতে হচ্ছে। এই মিতালি দাসের সঙ্গে আপনাদের যোগাযোগ কিভাবে হয়? অ্যাকচুয়ালি আমরা একটা অ্যাড দিয়েছিলাম আর সেটা দেখেই ও আমাদের সাথে যোগাযোগটা করে। আর কিছু বলতে পারবেন? যতদূর মনে হয় ওর 15 বছরের একটা মেয়েও আছে। না, সেটা তো আমরাও জানি। আচ্ছা, আপনার সঙ্গে অথবা আপনার হাজবেন্ডের সঙ্গে কখনো ঝগড়াঝাটি হয়েছিল? না, সেরকম কখনো হয়নি, কারণ কাজটা ও খুব ভালো করত। আর তাছাড়া ও খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। কখনো টাকা পয়সা ধার নেওয়া বা ওই রকম কিছু? ধার নয়, তবে শুরুতে বলতো স্বামীর ট্রিটমেন্ট, ওর মেয়ের খরচ, এসবের জন্য ওর প্রচুর টাকা খরচ হতো আর ও একটু চিন্তাতেও থাকতো। কিন্তু বেশ কয়েক মাস ধরে আর এসব কিছু বলতো না। আমি মনে ভেবেছিলাম তো হয়তো কোথাও জোগাড় হয়ে যায়। মিতালি দাস থাকাকালীন আপনাদের বাড়ি থেকে কখনো কিছু চুরি গেছে? না। ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু মনে পড়লে অবশ্যই জানাবেন, ওকে? দেখো মিতালি, আমি তো আছি তোমার জন্য। তুমি এত চিন্তা করো না, বুঝলে? আপনি যা বলেছেন আমি তো তাই করছি, আর কেন করছি সেটাও আপনি জানেন। কিন্তু আমি ম্যাডামের চোখে চোখ মেলাবো কি করে? এরপরে এত ভালো মানুষ। আমরাও তো কেউ খারাপ মানুষ নই মিতালি। আমরা শুধু একটু খুশি থাকতে চাই, আর এই খুশি তো আর এক জায়গা থেকে আসে না। তাই একটু তো আপোস করতেই হয়, তাই না? সেটা আমার থেকে ভালো কেই বা বুঝবে। আজ আমার স্বামী যদি সুস্থ থাকতো তাহলে কি আর আমি... তুমি এত চিন্তা করো না। তোমার স্বামীর ট্রিটমেন্ট, মেয়ের পড়াশোনার খরচা, ও সব আমি বুঝে নেব। তুমি শুধু বিছানায় যতক্ষণ থাকবে, শুধু আমাকেই ভালোবাসবে। আচ্ছা, আপনি তো মিতালি দাসের পাশেই থাকতেন, তো কখনো মনে হচ্ছে এরকম জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে উনি জড়িত থাকতে পারে? ওরা না খুব একটা কারোর সঙ্গে মিশতো না, তবে বাইরে থেকে দেখে মনে হয়নি কখনো যে এরকম কিছু ঘটাতে পারে। উনি কি কারোর সাথে ঝগড়াঝাটি করতেন বা ওরকম কিছু? না, সেই রকম কিছু কখনো দেখিনি। ওদের স্বামী স্ত্রীর মধ্যেও কখনো চিৎকার চেঁচামেচি হতে শুনিনি। মেয়েটাও স্কুল বাদে সারাদিন বাড়িতেই থাকতো। আপনারা শুনতেই পেলেন, মিতালি দাসের প্রতিবেশীরাও কেউ ঘুণা করে টের পাননি যে তার মতোই একজন খুনি তাদের বাড়ির পাশেই থাকতেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন। শোন রিয়া, তোকে খুব ভালো করে পড়াশুনো করতে হবে।
তুই আমার খুব ভালো মেয়ে। তুমি একদম চিন্তা করো না মা, আমি তো জানি তুমি আমার জন্য কত কষ্ট করো, কিন্তু জানো মা, আমার না তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়। আমার কি আর তোকে তোর অসুস্থ বাবাকে এখানে রেখে এত সময় বাইরে থাকতে ভালো লাগে বল? আর যে কোনো উপায় নেই, তোরা আমাকে ক্ষমা করে দিস। দেখো, আমি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাব, আর তারপর চাকরি করব। তোমাকে আর কোথাও যেতে হবে না, বাবাকেও একটা ভালো ডাক্তার দেখাবো। সোনিয়া, তুই না পাশের দোকান থেকে চানাচুর আর মুড়ি নিয়ে আয়। বলে দিবি মা কাল কাজে যাওয়ার সময় পয়সা দিয়ে দেবে। ঠিক আছে। আবার তোমার কাছে জানতে চাইছি, অনিলেশ বাবুকে কেন খুন করলে? স্যার, আমি স্বীকার করছি তো যে খুনটা আমিই করেছি, কিন্তু কেন করেছি সেটা বলতে পারবো না। মিতালি, আমি চাইলে তোমাকে দিয়ে জোর করে বলাতে পারি, কিন্তু দেখো, তুমি যদি নিজের মুখে স্বীকার করো, সেটা তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য, সবার জন্যই খুব ভালো হবে। আমি আমার ফ্যামিলির কারণেই বলতে পারবো না স্যার। আপনি আপনার মতো একটা কারণ বলে দিন সবাইকে। তুমি আমাকে সব কথা খুলে বলতে পারো, কথা দিচ্ছি আমাদের দুজনের মধ্যে যে কথাই হবে সেটা দুজনের মধ্যেই থাকবে। স্বীকার তো করছি যে খুনটা আমিই করেছি। এত কিছু জেনে কি হবে আপনার? পুলিশ কখনো বিনা কারণে কিছু করে না। এবার বলে ফেলো। আপনি কথা দিচ্ছেন তো যেখানে যেটা বলবো সেটা আমাদের দুজনের মধ্যেই থাকবে, বাইরে যাবে না? নিশ্চিন্ত থাকতে পারো, তুমি যা বলবে সেটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। আজকাল না তুমি খুব ঠান্ডা হয়ে গেছো মিতালি। সেই শুরুর দিনগুলোর মতো মজা আর আসছে না। কি ভেবেছেন আপনি আমাকে বলুন তো? আমি কি কলগার্ল নাকি? যেটা করছি সেটা কেন করছি সেটা তো সব বুঝি আমি মিতালি, এবার তোমাকেও তো বুঝতে হবে। তোমার স্বামী ট্রিটমেন্ট, মেয়ের পড়াশোনার খরচা, এসব তো আর এমনি এমনি হয় না। আমি টাকা না দিলে তোমার কি অবস্থা হতো সেটা বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছি। কি চাইছেন আপনি? আপনি যা চেয়েছেন সবটাই তো করছি আমি। শোনো না মিতালি, একদিন না তোমার মেয়েকে নিয়ে এসো, আমরা সারা দিন তিনজনে মিলে খুব মজা করি। লিমিট ক্রস করবেন না। জানো মিতালি, আমি না খুব ছোটবেলা থেকে ব্যবসা করছি, আর আজকে আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি না, এই জায়গাটায় আসতে গিয়ে আমাকে অনেক লিমিট ক্রস করতে হয়েছে। তবে একটা জিনিস বুঝো, এই পৃথিবীতে সব কিছু বিক্রি হয়, শুধু দামটা দিতে জানতে হয়। কি বলতে চাইছেন আপনি? ঠিক যেটা বুঝে তুমি রাগ করেছো না, ঠিক সেটাই বোঝাতে চাইছি আমি। আর হ্যাঁ, তোমাদের আর বসিয়ে থাকতে হবে না, তোমাদের জন্য একটা ফ্ল্যাট দেখেছি আমি। আর একটাও কথা বলবেন না, দরকার নেই আপনার সাহায্যের, আমি আর আসবো না। সে বললে হয়, আসতে তো তোমাকে হবেই মিতালি। লজ্জা করে না আপনার? আপনার মতো নোংরা মানুষের মুখ দেখতেও আমার ঘৃণা করছে। ওইটুকু একটা বাচ্চা মেয়ের দিকেও আপনার নজর। দরজা খুলে দিন, আমি বেরোবো। এই ঘরটার চতুর্দিকে তাকিয়ে দেখেছো একবার মিতালি? এই ঘরে না ক্যামেরা লাগানো আছে, একবার ভেবে দেখো তো, তোমার এই কাণ্ডকলাপ যদি তোমার মেয়ে, তোমার স্বামী দেখে, কি অবস্থা হবে তোমার? আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ আপনি আমার মেয়ের এত বড় সর্বনাশ করবেন না। রবিবার মেয়েকে নিয়ে চলে এসো। আর হ্যাঁ, এই কথাটা যেন দ্বিতীয়বার আমাকে বলতে না হয়। তুমি আমার জন্য যা করেছো সেই দিন আমি কখনো শোধ করতে পারবো না। আমি জানি, সবটা জানলে হয়তো তুমি আমাকে বুঝবে যে আমি যা করেছি এই সংসারটাকে বাঁচানোর জন্য করেছি, কিন্তু আমি তোমাকে কি করে মুখ দেখাবো, রিয়াকে কি বলবো?
কোনো উপায় নেই আমার সামনে আর। বুঝলাম, কিন্তু দেখো মিতালি, যাই হোক, আইন তুমি নিজের হাতে না তুললেই পারতে। তুমি তো আমাদের কাছে অভিযোগ করলেই পারতে, আমরা তোমাকে সাহায্য করতাম। বিশ্বাস করুন, প্রথমে নিজেকে শেষ করে দেব ভেবেছিলাম, তাই করতাম আমি। কিন্তু আমার মনে হলো ওই জানোয়ারটা যতদিন বেঁচে থাকবে অন্য অনেক মেয়ের সর্বনাশ করবে। হ্যাঁ, আমি জানি আমি যা করেছি আইনের চোখে আমিই অপরাধী, কিন্তু তাতে আমার কোনো অনুতাপ নেই। স্যার, আপনি কিন্তু কথা দিয়েছেন আমাদের মধ্যে যা হবে সেটা এখানেই থাকবে। আশা করি আপনি এই কথাটা রাখবেন। দেখো মিতালি, আমাদের তো হাত পা বাঁধা, কিন্তু ব্যক্তিগতভাবে বলতে পারি যে এই সত্যিটা যেটা তুমি আমাকে বললে সেটা সবার সামনে আসা উচিত। পদ্ধতি হয়তো আলাদা, কিন্তু লক্ষ্য তো একটাই, সমাজের জঞ্জাল পরিষ্কার করা। স্যার, আপনি তো আমাকে অনেকক্ষণ ধরে অনেক প্রশ্নই করলেন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? উত্তর না দিলেও চলবে। আজ আমার জায়গায় যদি আপনার বাড়ির কেউ থাকতো, এই ধরুন আপনার মা, বউ বা আপনার বোন, কি করতেন আপনি?